Hello friends, welcome back to my channel Travel Adda with Sri. আমি রিসেন্টলি তোমাদের সাথে পোস্ট করছি আমরা জুলাই মান্থে দীঘা গিয়েছিলাম সেই ভ্লগসগুলো। তো একটা পার্ট পোস্ট হয়েছে, আজকে দীঘার লাস্ট পার্টটা পোস্ট করব। যারা আমার লাস্ট ভ্লগটা দেখোনি তাদের জন্য বলে দিই, আমরা যখন দীঘা গিয়েছিলাম আমরা এবার ছিলাম জোন বাই দ্য পার্ক হোটেলে, যেটা ভীষণ সুন্দর একটা হোটেল আর আমাদের এক্সপিরিয়েন্সটাও খুব ভালো হয়েছিল। তো ফুল ডিটেলস দিয়েছি আমি লাস্ট ব্লগে, কেউ যদি ইন্টারেস্টেড হও দেখে নিতে পারো। আর আমরা মেনলি গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শনে, বাট প্রথম দিন গিয়ে ইভিনিংয়ে আমরা যখন মন্দির যাই আমরা মন্দিরে ঢুকতে পারিনি, ভীষণ ভিড় ছিল, সেটাও আমি লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। হোটেলের খাওয়া দাওয়া আর হোটেলের রিভিউ দিয়েছিলাম, কেউ চাইলে দেখে নিতে পারো। লাস্ট ব্লগের লিঙ্ক আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা দিনের বেলায় মানে সকালবেলায় যখন জগন্নাথ মন্দিরে গেলাম কি সুন্দরভাবে দর্শন হলো সেই সমস্ত ডিটেলস। তারপরে আমরা গিয়েছিলাম দীঘা মোহনায় মাছ কিনতে সেখানে, আর চম্পা নদীর মানে বর্ষার যে রূপ সেটাও তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। সাথে থেকো, পুরো ব্লগটা দেখতে থেকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার ব্লগসগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায় আর ভালো লাগে ব্লগসগুলো পোস্ট করতে। চলো আজকে ব্লগটা শুরু করছি তাহলে। এখন আবার যাচ্ছি, সকালবেলা একবার ট্রাই নেব মন্দিরে যদি ভিড় কম থাকে, এখন পুজো দেব। তো আমরা এখন আবার পুজো দিতে বেরোচ্ছি। আর রাতে তো পারিনি, রাতেবেলা যা ভিড় ছিল অসম্ভব, 1000 জনের পেছনে মোটামুটি লাইন ছিল, পসিবল ছিল না। তো এখন যাই, পার্কিং বা গেট টেট সবই তোমাদেরকে ঘুরে দেখাবো, সাথে থাকো আর দেখতে থাকো। জগন্নাথ মন্দিরে যাচ্ছি পুজো দিতে, এখন গাড়ি আছে পার্কিংয়ে, সোমো আনতে গেছে। তো আমি এখন যাচ্ছি, হন্টন দিয়ে কিছুটা এসে গেছে, এবার উঠবো। এসে গেছে। কালকে এই সব রাস্তায় না লাইন ছিল, ভালো করেছি রাতে না দেখে, এখন অল্প লাইন আছে। দেখো এই গেটে পরপর মানুষ হেঁটে চলে যাচ্ছে। এইখানে এটা 2 নম্বর গেট, আমাদের পার্ক করতে হবে গাড়ি। আর এই হচ্ছে চৈতন্য দ্বার, এখান দিয়ে গিয়ে আমরা পার্ক করব গাড়ি। দেন না, কালকে আমরা অনেক ঘুরেও এসেছিলাম, ম্যাপে আমাদেরকে অনেক ঘোরার রাস্তা দেখিয়েছিল। এটা হচ্ছে 6 নম্বর গেট, এখানে গাড়ি রেখে আমরা যাব। এখানে জুতো রাখার জায়গা আছে ভেতরে, আমি দেখলাম। কালকে তো আর অবস্থায় ছিল না, 6 নম্বর গেটে লাইন নেই। এই গাড়ি পার্কিংয়ে কিন্তু গাড়ি আছে, অনেকেই সকালে এসছে, যারা গাড়ি নিয়ে আসবে তাদের রাত্রেবেলা যারা ফিরে গেছিল। তো এই হচ্ছে পার্কিং। এখানে প্রবাবলি কোনো পার্কিং চার্জ লাগে না, বেশি দূরে রেখো না, হাঁটতে হবে। এই হচ্ছে পার্কিং লট, আর এই হলো 6 নম্বর গেটের দিকে যাচ্ছি। দেখো এখন পুরো ফাঁকা। 6 নম্বর গেটের উল্টো দিকে এখানে শুজ রাখার জায়গা। এই হচ্ছে মন্দির, আর ওটা হচ্ছে 6 নম্বর গেট। জগন্নাথ মাথায় তিলক কেটেছি, বোঝা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে ডালার দোকান, ঠিক গেটের একদম অপোজিটে। এই হলো 6 নম্বর গেট, 6 নম্বর গেট। পেয়ে গেছি জগন্নাথ মন্দির দীঘা। ভালো সময় এসছি, রথগুলো এখন রাখা আছে এখানে। এখনো যথেষ্টই ভিড় আছে। বাইরে যে তোমাদেরকে ডালার দোকানটা দেখালাম, সেখান থেকে তোমরা ঠাকুরের জন্য মিষ্টি প্রসাদ কিনে নিতে পারো।
তো যেটা তোমাদের নিবেদন করতে ইচ্ছে করছে 2-3 রকমের অপশন থাকছে, তো তার থেকে তোমরা যেটা ঠাকুরকে নিবেদন করতে চাইবে সেটা কিনতে পারো ওখান থেকে, বা নিজেরা বাইরে থেকেও কিনে নিয়ে আসতে পারো। এখানে ওরকম অ্যাজ সাচ কোনো রুল নেই যে তোমাদেরকে ওই ডালার দোকান থেকে ডালা কিনতে হবে। যে কোনো জায়গা থেকে মিষ্টি বা প্রসাদ কিনে নিয়ে এসেও ঠাকুরকে নিবেদন করতে পারো। এটা ভালো লাগলো সিস্টেমটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি তোমরা পুজো দিতে আসো আমার মনে হয় যে সকালের দিকে আসাই ভালো, কারণ এই সময় একদম ফাঁকাও থাকে, সুন্দরভাবে দর্শনও করা যায় আর পুজোটাও সুন্দরভাবে দেওয়া যায়। আর রাত্রেবেলা ভীষণ ভিড় হয়, রাতে তোমরা আসতে পারো দর্শন করার জন্য, বিকজ রাতে মন্দিরটা ভীষণ সুন্দর লাগে লাইটিংয়ের জন্য। দেখো ঘুরে দেখাচ্ছি, ভেতরে এরকম জলাশয় টাইপের আছে, সেখানে পদ্ম ফুল রয়েছে, বেশ সুন্দর। এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে ক্যামেরা অ্যালাউ করে, কিন্তু মন্দিরের ভেতরগুলোতে ক্যামেরা অ্যালাউ করে না। আগে করছিল। তো ফার্স্ট যে মন্দিরটা দিয়ে ঢুকলাম আমরা, সেখানে বিষ্ণুর খুব সুন্দর একটা মূর্তি আছে। মন্দিরটা তো নো ডাউট ভীষণ সুন্দর বানিয়েছে। আমার কাছে মন্দির মানে মন্দির, ঠাকুরের থাকার জায়গা। এখানে কেউ কোনো পলিটিক্যাল প্লিজ কমেন্ট করো না, কারণ হচ্ছে যে আমি কোনো পলিটিক্সের ব্যাপারে নেই। আমি যেমন দীঘার জগন্নাথ মন্দির দর্শন করলাম, তেমন আমি যদি কখনো অযোধ্যা যাই বা বেনারস যাই, আমি নিশ্চয়ই রাম মন্দিরও দর্শন করব। আমার কাছে ভগবান আর ভগবানের থাকার জায়গাই হচ্ছে মন্দির। আমরা এবার মেন মন্দিরের দিকে যাচ্ছি, যেখানে জগন্নাথ দেব আছেন সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা পুজোটা দেব। তো মন্দিরের ভেতরে আমি দেখাতে পারবো না, কারণ ক্যামেরা অ্যালাউ করে না। বাইরেটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানেই হচ্ছে মন্দিরে ঢোকার দরজা, আর এখানে আমি মোবাইলটা বন্ধ করে দিলাম। পুজো দিতে মিনিট 20 সময় লাগলো, লাইন ছিল একটু ভেতরে, কিন্তু ভীষণ সিস্টেমেটিক ওয়েতে পুজো হয়। আর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে তোমাদের নাম লিখে পুজো হবে, আর ভেতরে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা ডালা, মিষ্টির প্যাকেট যাই হোক সেটা ভেতরে নিয়ে গিয়ে পুজো হচ্ছে আমাদের সামনেই। বেশ সুন্দর লাগলো সিস্টেমটা দেখে, আর কোনো ধাক্কাধাক্কি নেই, ভিড় সেরকম এখন নেই। লাইন দিয়ে প্রপার দাঁড়িয়ে সুন্দরভাবে পুজো দেওয়া হলো। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা আসলে তোমাদের এক্সপিরিয়েন্সটাও জানাতে পারো, কীরকমভাবে পুজো দিয়েছো, কীরকম লেগেছে তোমাদের দীঘার জগন্নাথ মন্দির। পুজোর ডালায় তোমাদের নাম লিখে নিচ্ছে, এবং যখন পুজো দেওয়া হয়ে যাচ্ছে নামটা অ্যানাউন্স করে তোমাদের প্রসাদটা তোমাদের হাতেই ফেরত দেওয়া হচ্ছে। তো এই সিস্টেমগুলো বেশ ভালো, যদি মেনটেন করতে পারে প্রপারলি এরকমভাবেই, তাহলে তো খুব সুন্দর ব্যাপার একটা। আর যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য দেখলাম গেটে হুইল চেয়ার রয়েছে, তো তাদেরও আসতে কোনো অসুবিধে নেই। আমি আমার বাবাকে নিয়ে আসতে পারবো, কারণ পুরীতে একটু ভিড় হয়, সেই ভিড়টা তো অ্যাভয়েড কোনোভাবেই করা যায় না আর পুজো দিতে যাওয়ার সময়। তো সেই কারণে বাবাকে নিয়ে যাওয়ার সাহস পায় না। তো এখানে তো দেখে নিলাম সকালবেলায় অত ভিড় হয় না। আমাকে কালকে রাত্রিরে এই গেটের বাইরে যারা সিকিউরিটি গার্ড ছিল তারাও বলেছিল যে দিনের বেলায় আসবেন, এত ভিড় হয় না, সুন্দরভাবে দর্শনও হবে আর পুজোও হয়ে যাবে। আর ঠাকুরের কথা কী বা বলবো, সামনে গেলে আমার মানে একটা অদ্ভুত রকমের অনুভূতি হয়। জগন্নাথ দেবের আমি ভীষণ ভক্ত। তোমরা পুরীরও আমার অনেক ব্লগস দেখে থাকবে। আমি বরাবর বছরে একবার চেষ্টা করি পুরী যাওয়ার। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো এসে। তোমরাও যারা দর্শন করনি এসে দর্শন করে যাও, একটা সুন্দর দর্শনীয় জায়গা মনে করে এসে দর্শন করে যাও, ভালো লাগবে। 2025 জুলাইয়ে আমি এসেছি। এখানে এখনও কোনো পার্কিং চার্জ লাগছে না, পার্কিংয়ে গাড়ি রাখলে বা জুতো রাখার জন্য কোনো চার্জেস এখানে লাগে না। যেখানে তোমাদের দেখালাম শুজ রাখার জায়গা, সেখানে রাখলে। দেখো হুইল চেয়ারের জন্য এখানে পাশে স্লোপ করা আছে, তো যারা মানে হাঁটার অসুবিধে আছে বা পায়ের প্রবলেম আছে তাদেরকে আরামসে হুইল চেয়ারে নিয়ে এসে দর্শন করিয়ে নিয়ে যাওয়া যাবে, তো কোনো প্রবলেম নেই। আর ডেকোরেশন তো দুর্ধর্ষ, ভেতরে এরকম মন্দিরের মধ্যে এরকম দেখো পদ্ম ফুল, কি ভালো লাগছে না দেখতে। দেখো রথগুলো রাখা আছে, এই যে 3টে রথ।
এবার আমাদের ফেরার পালা। মোটামুটি সব মিলিয়ে পুজো দেওয়া নিয়ে, মন্দির ঘোরা সব নিয়ে আমাদের 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এখানে হুইল চেয়ার রয়েছে, তো কোনো বয়স্ক মানুষ আসলেও অসুবিধা হবে না, হুইল চেয়ার আছে। জয় জগন্নাথ। দর্শন করলাম, খুব ভালোভাবে সুন্দরভাবে দর্শন হলো, ভালো লাগলো। আর মন্দিরটাও ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি আবার দীঘা আসবো ফর দ্যাট মন্দির। মন ভরে গেল দর্শন করে। আর সকালবেলা এসো, সকালবেলা ফাঁকা থাকবে, শান্তি মনে পুজো দেবে। এখানে মিষ্টি কিনে নিয়ে বাইরে থেকে, বা তোমরা বাইরে থেকেও যদি কিনে আনো মিষ্টি, সেইভাবে পুজো দিতে পারবে। জুতো রাখতে কোনো টাকা লাগে না, পার্কিংয়ে কোনো টাকা লাগে না এখনো পর্যন্ত। পুজোরও প্রণামী বক্সে, পুজোর টাকাটা প্রণামী বক্সে দিতে হয়, আলাদা করে কোনো কাউকে দিতে হয় না। নাম লিখে পুজো নিচ্ছে, উইদিন 5 মিনিটস পুজো হয়ে যাচ্ছে, ডালাটা ভেতরে নিয়ে যাচ্ছে, তোমাদের কাছে প্যাকেটে ওনারাই নাম লিখে নেবে। অসম্ভব সুন্দর সিস্টেম। আমি জানি না রাত্রেবেলাটা ওরকম ভিড় কেন হয়েছিল। ভীষণ সুন্দর সিস্টেম্যাটিক ওয়েতে কাজ হয়, আমার তো ভীষণ ভালো লাগলো। আমি আমার প্যারেন্টসকে নিয়েও আসবো। আরেকটা জায়গায় যাচ্ছি এখন, তোমাদেরকে সেটাও দেখাবো, একদম অপোজিট জায়গা, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। এটা হচ্ছে দীঘা মোহনার ফিশ মার্কেটে যাওয়ার পার্কিং। তো এখানে পার্কিং এর জায়গা পেয়ে গেলাম, এখানে আমরা গাড়িটা রেখে দিলাম, চলে এলাম দীঘার মোহনা ফিশ মার্কেটে। তো এখানে এত মাছ আর এত অপশন, আমি আর সৌম্য কনফিউজ কোনটা নেব আর কোনটা নেব না। তো লাস্ট পর্যন্ত একটা ইলিশ কেনা হলো, পমফ্রেট কেনা হলো, চিংড়ি কেনা হলো, এবং সেটাকে থার্মোকলের বক্সে ভালো করে প্যাকিং করে নেওয়া হলো। তার আগে ভালো করে কাটিয়ে ওটাকে পরিষ্কার করিয়ে নেওয়া হলো এই দাদাকে দিয়ে। সমুদ্রের এত কাছে এসে সমুদ্র দর্শন না করেই চলে যাব, সেটা তো হয় না। চলে এলাম ওল্ড দীঘার সমুদ্র দর্শন করতে। না, সমুদ্রে নামবো না, দূর থেকে দর্শন করেই চলে যাব, একটু ঘোরাফেরা করে। এখানে এখন বর্ষার সময় ভীষণ ঢেউ দেখছি সমুদ্রে, আর ভীষণ ভালো লাগছে দেখতে, রূপটা অসাধারণ সুন্দর সমুদ্রের। এখন তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। ভীষণ ঢেউ এখানে। আর আমরা এই ওল্ড দীঘা বিশ্ব বাংলায় একটু ঘুরে নিলাম মোহনা থেকে ফেরার পথে মাছ কিনে। এবার যাব হোটেলে চেক আউট হচ্ছে কটার সময়? 10টা। তারপরে কলকাতার জন্য বেরোবো। ভালো, বেশ সুন্দর করেছে এই জায়গাটা। এটা রাত্রেবেলা ভিড়ও হয়, আর লাইটগুলো দেখ, ভালো লাগে। আর এসে ফটো তুলতে পারো। আজকে অতটা রোদ্দুর নেই, মেঘলাই আছে, ভাল লাগছে। অনেক অন্যরকম হয়ে গেছে দীঘা এখন, এত সাজানো গুছানো সুন্দর হয়ে গেছে, পরিষ্কার। এই বিচগুলো তো ভালো লাগে। ওয়াচ টাওয়ার, আমি জানি না উঠতে দেয় না মনে হয় ওয়াচ টাওয়ার। এখানে আমাদের গাড়িটা রাস্তাতেই পার্কিং করেছে। তো রেডি হয়ে চেক আউট করছি এখন। বাই বাই দীঘা, আবার আসবো, এবার সবাইকে নিয়ে আসবো। আর এই হোটেলটা বেশ ভালো লাগলো, এখানেই স্টে করার ইচ্ছে, দেখি ফার্দার। আর আপাতত 10টায় বেরোচ্ছি, মোটামুটি 1 ঘন্টা মাঝখানে ব্রেক নেব, বিকজ লাঞ্চ করতে হবে কোলাঘাটে। এই হোক, তারপর সোজা। তো মোটামুটি এই হোক 4:30 থেকে 5টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো ভালো লাগলো, ট্রিপটা ভালো ছিল। এখন যাওয়ার সময় কোন দিক দিয়ে যাই দেখি, ইদার তাজপুর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে, অর এলস স্ট্রেট যেরকম এলাম সেরকমও যেতে পারি, দীঘা গেট দিয়ে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তারপর ব্লগটা এন্ড করব। আর কিছু জানার থাকলে ইনফরমেশন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। চেক আউট করে বেরোলাম হোটেল থেকে। তো এবারে সৌম্য বলছে মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে যাবে, তাহলে আমি চম্পা নদীর ওখানে যেখানে মোহনা আছে সেইখানে একটু দাঁড়াবো, তোমাদেরকে একটু দেখাবো। এখনো ব্লগটা শেষ হয়নি, তাই দেখতে থাকো। এখানে গরমের সময় জলই থাকে না, পুরো ভাটার মতো নিচে নেমে থাকে,
কাঁকড়া ধরে বেড়ায়, মানে পুরো এখানে কাদা কাদা হয়ে থাকে, তার জন্য কাঁকড়া ধরে বেড়ায়। আর এখন অবস্থা দেখো, মানে ভীষণভাবে এখন জলের স্তর বেড়ে গেছে। অন্য সময় যখন আসি পুরো ফাঁকা থাকে, মানে একটুও জল থাকে না। মানে আমরা যখন ফেব্রুয়ারিতে গেলাম কত দূরে জলই ছিল না, ওই দিকে জল ছিল, মাছ ধরার কথা চলে। আমাদেরকে এই জায়গাটা আমি অনেকবার দেখিয়েছি আগে, কোনোদিন এইরকম জল দেখতে পাইনি, ফার্স্ট টাইম পেলাম। মানে অনেক পেছনে জল থাকে, বর্ষাকাল জল তাহলে কতটা বেড়েছে, বিকজ লাস্ট টাইমে যখন ফেব্রুয়ারিতে এসেছি তখনও এতটা, মানে অনেক পেছনে জল ছিল, জল ছিলই না, ট্রলারগুলো দাঁড়িয়ে থাকতো মাছ ধরার। আর এখন দেখো একদম এইখান থেকে এরম, এই যে দোকানগুলো সব, এখানে আমরা দাঁড়িয়ে খাবার দাবার খেয়েছিলাম লাস্ট টাইম ফেব্রুয়ারিতে। আর এদিকে ঝাউবন, তো মানে প্রচুর জল, দাঁড়িয়ে পড়লাম, দেখে একটু ফটোগ্রাফি করলাম, একটু ভিডিও নিয়ে তারপরে আবার যাব মেরিন ড্রাইভ দিয়ে। আসতে এই জায়গাটা একটা ভিউ পয়েন্টটাতে একটা ব্রেক নিও, রাস্তার পাশে গাড়ি রাখার জায়গা আছে, দারুণ লাগে, জাস্ট পাউ লাগে একদম। তো সেই জন্য লোক সম্বোধন করতে পারলাম না, নেমে গেলাম। ফিরছি এখন, বৃষ্টি হচ্ছে দেখো প্রচন্ড, আর এই আমরা মেরিন ড্রাইভ দিয়ে ফিরছি। আর সমুদ্রের এখন যা রূপ। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ব্লগে। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার ব্লগসগুলো পছন্দ হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো সবাইকে বাই বাই।